গোটা বিশ্বেই এখন তেল নিয়ে চলছে তেলেসমাতি। যে দেশের যত তেল সেই দেশ তত ধনী। হঠাৎ করেই সামাজিক মাধ্যমের আলোচনায় দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া শালবাহান তেলের খনি। সম্প্রতি শুধু অনলাইনেই নয়, অফলাইনেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তেঁতুলিয়ার তেলের খনি কি আসলেই বাস্তব? সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মানুষ ডেস্কা দিয়ে কলসি দিয়ে তেল উঠায় নিয়েও গেছে এখান থেকে, ওই সেন্টারের এখানে। তারপরে কি করলো, হঠাৎ করে আপনার বললো একটা তেল নাই, তেলের মুখ বন্ধ হয়ে গেছে, তারপরে বন্ধ করে দিল। হয়তো পার্শ্ববর্তী দেশের সাথে একটা চুক্তির মাধ্যমে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রমাণটুকু আমরা এভাবে পাচ্ছি যে এই কোম্পানিটি চলে যাওয়ার পর ঠিক তার অপোজিটে 2.5-3 কিলো হবে ইন্ডিয়া সীমানা, এই পাশেই তারা কিন্তু একটা খনন কাজ করছে এবং এটি তারা কিন্তু সফল হতে পারেনি। বিদেশিদের বক্তব্য, যদিও আমরা তখন ক্লাস 10-এর ছাত্র, তবে আমরা ইংরেজি ভালো বুঝতাম। ওদের কথাবার্তা, এখানে 7টা ঝর্ণা আছে এক জায়গায় মিলিত হয়েছে, এখান থেকে তেলটা এদিকে যাচ্ছে। এটা হলো ওদের মূল পয়েন্ট। তেঁতুলিয়ার ভূগর্ভে তেলের অস্তিত্ব সম্পর্কে এভাবেই বর্ণনা করছিলেন গৃহিণী মতিজা বেগম। একইভাবে বর্ণনা দেন স্কুল শিক্ষক হায়দার আলী ও কৃষক আবু জাফর। শুধু তারাই নন, প্রায় 4 দশক পর সামাজিক মাধ্যম সহ পুরো পঞ্চগড় জেলায় বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। কেউ বলছেন প্রযুক্তিগত সমস্যার কারণে সে সময় পাওয়া যায়নি সাফল্য, আবার কেউ বলছেন আন্তর্জাতিক চাপ বা গোপন কোনো সমঝোতার কারণে আতুরঘরে মৃত্যু হয়েছে বিপুল সম্ভাবনার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এরশাদ সাহেব আসলে তেল খনি উদ্বোধন করতে, এখন উনি ওপেনিং না করে উনি ক্লোজ করে গেল। আমরা সারাদিন অপেক্ষায় আছি, আগামীকাল থেকে তেল উঠবে, এলাকার উন্নয়ন হবে, আমরাও ভবিষ্যতে এখানে চাকরি বাকরি করবো। এই আমাদের আশাটাকে উনি দুরাশায় পরিণত করে। 10 বছর পর্যন্ত এটার পানি তেল বন্ধ করছে, তেল বাড়ছে, খাওয়া যায় না, পানি মাছ খাওয়া যায় না, মাছ বন্ধ করছে। পাকা করায় নিচে তেল বলে আছে শুনি। এখন আমাদের দেশে বের হলে তো খুব ভালো হয়, দেশের উপকার হয়, আমাদেরও হয়, সবার জন্যই ভালো হয়। 80 দশকে জ্বালানি তেলের সন্ধানে দেশ জুড়ে চালানো হয় জরিপ। এ সময় উত্তরের এ জেলায় তেঁতুলিয়া শালবাহান জুলিগঞ্জ গ্রামের ভূগর্ভে হাইড্রোকার্বন ও প্রায় 900 মিটার গভীরে উত্তোলনযোগ্য তেলের অস্তিত্বের সম্ভাবনার কথা বলা হয়। এবং তাদের সাথে বিভিন্ন ভাবে একটু ভাষা মত বিনিময় করতাম। আমি যতটুকু বুঝেছি যে আমাদের এই জায়গায় তেল আছে, কিন্তু পরিমাণটা কি এইটুকু আমার জানা ছিল না। তেল আছে, এটা সঠিক, এবং সেই তেল উত্তোলন করা হয়েছে এবং আমাদের চিটাগাং যে আমাদের রিফাইনার আছে, আমরা সেই পর্যন্ত পৌঁছাইতে সক্ষম হয়েছি। 1987 সালে নেদারল্যান্ড, কানাডা ও বাংলাদেশের সমন্বয়ে তেল অনুসন্ধানে পুরোদমে শুরু হয় তেল অনুসন্ধান কার্যক্রম। তবে তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদের পরিদর্শনের পরপরই সে সময় অজ্ঞাত কারণে বন্ধ করে দেয়া হয় এর সকল কার্যক্রম। আজ পর্যন্ত আমরা পঞ্চগড়বাসী জানতে পারিনি কি কারণে এই খনন শুরু হলো এবং কি কারণে বন্ধ হলো। আমরা মনে করি যে এই তেল ক্ষেত্রটা পুনরায় চালু করা উচিত, উত্তোলন করা উচিত। এখানে যদি তেল উত্তোলন হয় তাহলে বাংলাদেশ সমৃদ্ধ হবে, আমাদের এলাকা সমৃদ্ধ হবে, এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমরা নিশ্চিত যে সেখানে তেল আছে। ফলে স্থানীয় কিছু সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়ে এটার আন্দোলন জোরদার করার জন্য আমরা উদ্যোগী হয়েছি। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নতুন করে তেলের সম্ভাবনা যাচাইয়ে জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি। একটা তেল খনির সন্ধান পাওয়া গিয়েছিল, যেখানে 1988 থেকে 1999 সালের দিকে কিছুটা তেল উত্তোলন হয়। তারপরে শুনেছি সেখানে সিলগালা করে দেওয়া হয়েছে কূপের মুখটা। কিছুদিন ধরেই লোকমুখে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে সবাই দাবি করছেন যে এখানে তেল পাওয়া যেতে পারে, আমরা এখানে কাজ করতে পারি। এই প্রেক্ষিতে আমরা আমাদের একটু খোঁজখবর নেই সরকারিভাবে, তাতে জানতে পারি যে কিছুদিন আগে ঢাকা থেকে একটা পরিদর্শক টিম এসে অলরেডি এটা পরিদর্শন করে গেছে। আর আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা চিঠি দিচ্ছি যে বিষয়ে যে এখানে পুনরায় তেল খনি চালু করা যায় কিনা, এই বিষয়ে যেন একটি প্রতিনিধি দল পাঠিয়ে এটা সম্ভাব্যতা যাচাই করা হয়। 1986-87 অর্থ বছরে তেল অনুসন্ধান কার্যক্রমে অনুমোদন দেওয়া হয় প্রায় 35 কোটি টাকার একটি প্রকল্পের। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে বিষয়টি নতুন করে আলোচনায় আসায় এর সম্ভাব্যতা নিয়ে উঠেছে পুনরায় গবেষণার দাবি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।